ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর এমন প্রকোপ নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, চাঁপাইনবাবগঞ্জে যে কটি এলাকাতে আসলে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে এর মধ্যে পৌর কর্তৃপক্ষ হটস্পট হিসেবে চিহ্নিত করেছে, সেই এলাকাগুলোতে আমরা কার্যত আসলে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে কার্যকর ব্যবস্থা সেটি খুব একটা চোখে পড়েনি, এমনটাই আমাদেরকে জানিয়েছে স্থানীয়রা। তারা যেটা বলছেন যে পৌরসভার পক্ষ থেকে আসলে নামমাত্র কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে বা নামমাত্র মশার ওষুধ ছিটানো হয়েছে, কিন্তু কার্যকর আসলে কোনো পদক্ষেপ নেয়নি। তারা যেটা বলছেন যে তারা মাঝে মধ্যে আসলে পৌরকর্মীদের দেখতে পান, কিন্তু তারা আসলে কোনো ধরনের সেই এলাকায় অভিযান না চালিয়েই আসলে ফিরে যায়। এই ব্যাপারে আসলে আমরা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলেছেন যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান, শিবতলা, মিস্ত্রিপাড়া সহ 4টি এলাকাকে আসলে হটস্পট হিসেবে তারা চিহ্নিত করেছে। মূলত 90% রুগী এসেছে এই 4টি এলাকার থেকে গত এক সপ্তাহে। আপনাকে যদি বলি যে গত এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই 50 জন করে রুগী হাসপাতালে ভর্তি হচ্ছে বা চিকিৎসা নিচ্ছে। এর বাইরে আসলে ওই এলাকাগুলোতে ঘরে ঘরে আমরা দেখেছি যে ডেঙ্গুর উপসর্গ নিয়ে রুগী রয়েছেন। এমনকি আমরা ওই এলাকায় গিয়ে যেটা দেখেছি যে কোনো পরিবারে হয়তো 11 জন সদস্য, তার মধ্যে 8 জন বা 9 জনই ডেঙ্গু আক্রান্ত। এইরকম পরিস্থিতি আসলে বিরাজ করছে। স্থানীয়রা যেটা বলছেন যে এমন পরিস্থিতি অভিযান সহ মশক নিধন কার্যক্রম কাছে তারা পরিচ্ছন্নতা অভিযান সহ মশক নিধন কার্যক্রম চালানোর জন্য বলেছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পৌরসভার পক্ষ থেকে। আমাদের কাছেও আসলে পৌর কর্তৃপক্ষ তাদের যে সমস্যাগুলো আসলে তুলে ধরেছেন। তারা যেটা বলছেন যে দীর্ঘদিনের পুরনো আসলে কিছু ফগার মেশিন তাদের কাছে রয়েছে, এগুলো দিয়ে আসলে পুরোপুরি মশক নিধন কার্যক্রম চালানো যাচ্ছে না। তবে এই অনেক দিনের পুরনো এবং ত্রুটিযুক্ত মেশিন দিয়েই তারা চেষ্টা করছে মশক নিধনের। চাঁপাইনবাবগঞ্জ থেকে ডেঙ্গুর সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।